সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সরল কখন ও এর মতো উচ্চারণ হয়। তাহলে আসো, এটার কয়েকটা নিয়ম আছে। তার ভিতরে প্রথম নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে সরয়ের পরের ধ্বনিতে যদি রস্যিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার এগুলো থাকে তাহলে সরয়ের উচ্চারণ ও এর মতো হবে। যেমন একটা উদাহরণ দেব, অতি, এটার উচ্চারণ কি হবে? ও তি। দেখো এখানে সরয়ের পরের ধ্বনিতে রস্যিকার আসছে, এজন্য এখানে কি লিখছি? ও লিখছি, সরয়ের উচ্চারণ ও এর মতো হয়ে গিয়েছে। তারপর দ্বিতীয় নাম্বার যেটা, সরয়ের পরে যদি পরের অক্ষর যদি জফলা থাকে, কি থাকে? জফলা। জফলা থাকলেও সেখানে স্বরটা ও এর মধ্যে উচ্চারণ হবে। যেমন দেখো, পদ্ম উচ্চারণ হবে কি? পদ্ম। এই যে ওকার হয়ে যাবে, এখানে জফলা থাকার কারণে ওকার হবে, পদ্ম। তারপরে আরো আছে, যদি আমরা লিখি গদ্য, এটাও লেখা যায় গয় করে গো, গদ্য। ঠিক আছে, বুঝা গেছে? এই গেল দুইটা নিয়ম। তারপরে আছে তিন নাম্বার যেটা, তিন নাম্বার নিয়মটা হচ্ছে সরার পরের ধ্বনি যদি ক্ষীয় থাকে, সরার পরের ধ্বনি যদি ক্ষীয় থাকে, ঠিক আছে? যেমন সরয়ের পরে এখানে অক্ষর অক্ষর সরয়ের পরে যদি ক্ষীয় আসছে, তাহলে এখানে উচ্চারণ হবে ও, সরার উচ্চারণটা ও হয়ে যাবে, ও খর। তারপর আছে চার নাম্বার। চার নাম্বারটা হচ্ছে তোমার এক অক্ষর বিশিষ্ট শব্দের শেষে যদি দন্ত ন থাকে, এক অক্ষর বিশিষ্ট অর্থাৎ যেটা একবারে উচ্চারণ হয়, একবারে। যেমন বিশ্ববিদ্যালয় যদি আমরা লিখতে চাই, তাহলে কয়েকবার উচ্চারণ করা হয় না? বিশ্ববিদ্যালয়, এর কয়েকবার কিন্তু উচ্চারণ করা লাগতেছে। তো একবারে যেটা উচ্চারণ করা যায় সেটার শেষে যদি দন্ত ন থাকে, যেমন দেখো আমরা লিখি না মন, মন ভেঙে যায় না অনেকের? মন ভেঙে থাকে, কে মন ভাঙে না? এই যে, তাহলে দেখো এখানে মন, এটার উচ্চারণ কি হবে? মনে করে মো ন, মন। ঠিক আছে, এই দেখছো এখানে এক অক্ষর বিশিষ্ট শব্দের যে দন্ত ন আছে, সেজন্য এখানে কি হয়ে গেছে? মন হয়ে গিয়েছে। বিশেষ দ্রষ্টব্য একটা আছে, সেটা হচ্ছে তোমার সরোয়ার পরে সরোয়া যদি নাবোধক অর্থ দেয়, কোনো জায়গায় যদি সরোয়া নাবোধক অর্থ দেয়, তখন সেখানে আর তোমার এই সরোয়াটা ওই মতো উচ্চারণ হবে না। সেটা কি? যেমন দেখো, অসুখ, এখানে তাহলে এটা নাবোধক অর্থ দিচ্ছে, কিন্তু অসুখ মানে কি? যে সুখী নেই, অসুখী যে, তাহলে এটা নাবোধক অর্থ, নেগেটিভ অর্থ দিচ্ছে। তাহলে এখানে ও আর উচ্চারণ হবে না, সরোয়াটা সরোয়ার মতোই থাকবে, তবে উচ্চারণের সময় দন্ত স্বর তালে বসে হয়ে যাবে, অসুখ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সকলকে।